ওই হাতের দাঁতের ব্যবসার কথা বলছো? ওটা তো বেআইনি। তাছাড়া বেআইনি আইনি পরে দেখা যাবে, আগে এই দেখো। হাই সৃষ্টিকর্তা, এত টাকা কোথা থেকে পেলে এসব? প্রথম চালানের টাকা। যা ভেবেছিলাম তার 10 গুণ লাভ হয়েছে। সদরের ব্যাপারী তো আমার উপর মহা খুশি। বলেছে মাল যত দিতে পারবো টাকাও তত পাবো। কিন্তু এই টাকার পেছনে তো কোনো নিরীহ প্রাণীর রক্ত লেগে আছে। কাজটা কি ঠিক হচ্ছে? আমাদের তো অভাব নেই, তাহলে কেনই পাপের পথে যাচ্ছ? পাপ পুণ্যের হিসাব করলে দুনিয়ায় চলা যায় না লাবণী। সবাই এভাবেই বড় হয়। আমি তো নিজের হাতে মারছি না, আমি শুধু কিনছি আর বিক্রি করছি। এটা একটা ব্যবসা। তুমি শুধু ভাবো এই টাকা দিয়ে আমরা কি কি করতে পারি। নীলার জন্য সেরা স্কুল, সেরা ভবিষ্যৎ। বাবা, তুমি এসে গেছো? আজ এত তাড়াতাড়ি? আমার পরের জন্য তো তাড়াতাড়ি আসতেই হবে। বল মা, আজ স্কুলে কি কি করলি? আজ ম্যাম আমাদের জঙ্গলের পশুর ছবি আঁকতে বলেছিল। আমি একটা হাতির ছবি এঁকেছি। জানো বাবা, হাতিরা নাকি খুব বুদ্ধিমান হয়। ওরা দল বেঁধে থাকে আর একে অপরকে খুব ভালোবাসে। তাই বুঝি? বাহ, আমার মেয়ে তো অনেক কিছু জানে। বাবা, তুমি আমাকে একদিন সত্যিকারের হাতি দেখাবে? ওরা কত বড় হয়, ওদের দাঁত দুটোও কি সুন্দর সাদা। দেখাবো মা, নিশ্চয়ই দেখাবো। তোমার জন্য আমি জঙ্গলের সবচেয়ে সুন্দর দাঁতওয়ালা হাতিটাকেই খুঁজে বের করব। নীলার সামনে অন্তত